প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা প্রবন্ধ প্রতিবেদন ও সংলাপ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো দেখো, তোমাদের আমরা এখানে মাত্র 4টি প্রশ্নই বলবো। এই 4টির মধ্যে থেকে তোমরা এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে আমি বলবো না, কারণ এখান থেকেই এবছর কিন্তু প্রশ্ন আসতে চলেছে। দেখো, প্রথম প্রশ্নটি বাংলার উৎসব। এই প্রশ্নটি তোমরা ধরে নাও 100% কমন এসে গেছে। এরকম একটি প্রশ্ন, এটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটি ভালোভাবে অভ্যাস করবে। 2 নম্বর প্রশ্নটি দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মোস্ট ইম্পর্টেন্ট। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু জীবন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালোভাবে অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, ছাত্র জীবনের চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা। এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন তোমরা ভালোভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে 2টি থেকে 3টি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি একটু দেখে রাখবে। চন্দ্রযান 3 চাঁদের দেশে পা রেখেছে ভারত। এই মোট 5টি প্রশ্ন। তোমরা এই 5টি প্রশ্নই কিন্তু ভালোভাবে দেখে রাখবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটিও প্রশ্ন অভ্যাস করতে আমি বলবো না, কারণ এখান থেকে এবছর প্রশ্ন হবে। তারপরে দেখো সংলাপ ও প্রতিবেদন। প্রথম প্রশ্নটি দেখো, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, মোবাইল ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এই প্রশ্নটি এবছর কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, ডেঙ্গু জ্বরের বাহক মশার বিনাশের উপায় সম্বন্ধে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এই যে সংলাপ থেকে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নই কিন্তু তোমরা ভালোভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি বলো না আমি একটি মাত্র অভ্যাস করব, তাহলে কিন্তু এই 2 দাগের প্রশ্নটি অভ্যাস করবে। তারপরে দেখো প্রতিবেদন থেকে এক দাগের প্রশ্নটি দেখে নাও, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে প্রত্যেকটি টেস্ট পেপারে কিন্তু এখানে এই প্রশ্নটি কিন্তু রেখেছে, কারণ এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, চন্দ্রযান 3 প্রতিবেদন লেখো। তারপরে 3 দাগের প্রশ্নটি দেখে নাও, সম্প্রতি বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন লেখো। 4 দাগের প্রশ্নটি দেখো, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত G20 আন্তর্জাতিক সম্মেলন বিষয়ে একটি প্রতিবেদন লেখো। তোমার বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 6 দাগের প্রশ্নটি দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হয়েছে, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 7 দাগের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই যে 7টি প্রশ্ন বললাম প্রতিবেদন থেকে, তোমরা এই 7টি প্রশ্নই ভালোভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যদি বলো না স্যার আমি মাত্র একটি করব, তাহলে কিন্তু এই প্রশ্নটি করবে 1 দাগের, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বমুখী বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তো দেখো এই প্রশ্নগুলোই তোমাদের ছিল। তো তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।